শিক্ষার্থীরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা হয় তোমরা আজকে কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে খুব সহজে বুঝে যেতে পারবে। তাহলে লক্ষ্য করো, এখানে এক নম্বরে হি ইটস রাইস, অর্থাৎ এখানে একটি অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে। আমাদের এটি প্যাসিভ করার ক্ষেত্রে প্রথম নিয়ম হবে অবজেক্টকে আমাদের কি করতে হবে, সাবজেক্ট করে নিতে হবে। অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে কি রাইস, মানে রাইস প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নেব। তারপরে যেই কাজটি হবে লক্ষণীয় সেটি হচ্ছে টেন্স অনুসারে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। টেন্স অনুসারে এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব হবে এখানে কি ইজ, যেহেতু ইটস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু এখানে অক্সিলারি ভার্ব হবে ইজ। তারপরে এই ভার্বটিকে ফার্স্ট পার্টিসিপল করে দিতে হবে, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে রাইস ইজ ইটেন। সর্বশেষ আমাদের যে কাজটি করতে হবে, এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে বাই যুগে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, বাই সাবজেক্ট হি এর অবজেক্ট হবে হিম। এবার নাম্বার 2 খেয়াল করো, আই হেল্প দ্য বয়। এখানে অবজেক্ট হচ্ছে কি দ্য বয়, তাহলে দ্য বয় কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে দ্য বয়। এবার একটু খেয়াল করো টেন্সের দিকে, তোমরা এখানে হেল্প হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ফার্স্ট ইনডিফিনিট যখন হবে তখন আমাদের অক্সিলারি ভার্ব ফার্স্ট ইনডিফিনিটের আনতে হবে, অর্থাৎ ওয়াজ বা এর থেকে আনতে হবে। তো সাবজেক্ট অনুযায়ী দ্য বয়ের জন্য ফার্স্ট ইনডিফিনিটের অক্সিলারি হবে কি ওয়াজ, দ্য বয় ওয়াজ। তারপরে মূল ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল করে দিতে হয় হেল্প। সর্বশেষে আমাদের নিয়ম কি, বাই যুগে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যায়, তাহলে বাই আই এর অবজেক্ট হবে মি। এবার সর্বশেষ নাম্বার 3 খেয়াল করো একটু, হি নোস মি, এখানে আছে কি নোস মি। তাহলে আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট মিকে সাবজেক্ট করতে গেলে সাবজেক্ট কি হবে, আই হয়ে যাবে। আর টেন্সের ক্ষেত্রে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব পাবে এম ই, যার থেকে আনতে হবে। যেহেতু আই সাবজেক্ট সেহেতু অক্সিলারি ভার্ব কি আসবে এম, আই এম। তারপরে মূল ভার্বের কি করতে হয়, ফার্স্ট পার্টিসিপল। নু এর ফার্স্ট পার্টিসিপল হবে নুন, আই এম নুন। শিক্ষার্থীরা এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা এতক্ষণ ধরে সবশেষে সাবজেক্টকে বাই যুগে অবজেক্ট করেছি, কিন্তু এখানে নো ভার্ব যখন আসে তোমরা একটু খেয়াল করবা, তখন আমরা বাই এর পরিবর্তে টু যুগে সাবজেক্টকে কি করে দিব, অবজেক্ট করে দিব। তাহলে আই এম নোন টু হিম, হি এর অবজেক্ট কি হিম। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।